ফ্রেন্ড হিসেবে কথা বলতে বলতে রিলেশনে কেমন উঠে গেছে নিজে জানি না। আমি আর আগে প্রপোজ করছিলাম, ও রাজি ছিল না। চাচি ভাতিজার প্রেমে পড়েছে। আসলে এবার তাদের মুখে আমরা বিষয়টা ক্লিয়ার করব, আসলে ঘটনাটা কি ঘটেছে। কারণ অনেকে অনেক ধরনের, অনেক অনলাইন, অনেক মিডিয়া, অনেক অনেক ধরনের নিউজ করেছে, কিন্তু আসলে এখন আমরা সরাসরি সেই তাদের কাছে হাজির। আপনারা দেখতে তাদেরকে দেখে বুঝতেছেন যে আসলে চাচি ভাতিজার বয়সটা, কিন্তু আসলে এখানে লুকানোর কিছু নেই, কারণ তারা একদম ওপেন ক্যামেরার সামনে এসেছে। তারা বর্তমানে স্বামী স্ত্রী। আসলে এই বিষয়টা আমরা প্রথমে এই বোনটির কাছ থেকে জানবো, তারপরে আসলে শুনবো কি ঘটেছিল। আসসালামু আলাইকুম। একটু জোরে বলবেন, কেমন আছেন? আর একটু জোরে বলুন। আজ জানি আপনি শারীরিকভাবে অসুস্থ। আসলে কি ঘটনা ঘটেছিল একটু বিষয়টা যদি ক্লিয়ার করতেন। আচ্ছা, আমরা একটু তাহলে আপনার কাছ থেকে একটু জেনে আসি। আসলে উনি লজ্জা পাচ্ছে। আসলে কি ঘটেছিল, আপনার নামটা বলেন একটু প্রথমে। আমার নাম সোহান। সোহান, কি করেন আপনি? পড়ালেখা করি। পড়াশোনা করেন। আচ্ছা, কি ঘটেছিল একটু বলেন তো, একটু শুরুটাই বলেন। এই যে অনেকে বলছে আপনি আপনার চাচির সাথে প্রেম করেছেন, আসলে এই বিষয়টা আপনি ক্লিয়ার করে দেন। আসলে চাচির সাথে প্রেম করা না, এটা আমার এসে বলছিল একটা সময় যে আমার কাছে ভালো লাগে। আপনার সাথে প্রথম তার পরিচয়টা ফেসবুকে পরিচয় হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। সে বলতো যে আমার ভালো লাগে, কিন্তু আমি তার বাড়তে দিতাম না। পরে একটা সময় সে অনেক আমাকে বুঝাইছে, পরে আমি তারে মানছি। আচ্ছা, এটা পরিচয় আপনি বলেন, আপনার মানে কিভাবে ঘটনাটা ঘটেছে। আসলে পুরো বিষয়টা যদি ক্লিয়ার করেন, এটা আপনার জন্য ভালো, আপনার পরিবারের জন্য ভালো, যেহেতু এখন আপনি আপনাদের বাসায় আছেন আপনার স্ত্রীকে নিয়ে। তো এই বিষয়টা যদি একটু পরিষ্কার বিষয়টা ক্লিয়ার যদি না করেন, তাহলে আসলে আপনাদের কে নিয়ে একটা ভুল ধারণা থেকে যায়, বা দেখা গেছে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের নিউজ করবে। তো এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করেন। ওই তো চলতে থাকে, পরে ঈদে হয়, ঈদের সামনে। মানে কতদিন আগে আপনার সাথে তার সাথে প্রথম ফেসবুক পরিচয়? 9 মাস আগে আপনার সাথে ফেসবুকে পরিচয়। আচ্ছা, তারপরে কথাবার্তা হইতো। পরে ও আমার বলতো যে আমার বিয়ে করতে হবে। আমি বলছিলাম হ্যাঁ আমি বিয়ে করবো তোমাকে। পরে বিয়ে করতে চাইছি। পরে আব্বু আম্মু একটু দাম ছিল, যে মানে তার জন্য আব্বু আম্মু আমার বলছিল যে না, অন্য কোথাও বিয়ে করাবো। পরে আমি তাদের বলছিলাম, তো তারা বলছে কোর্ট কামাজি সমস্যা হবে, দিকে আমার বিয়ে করায় না। পরে বলছি, পরে বলছে যে আমি তোমার বাসায় যেতে চাই। আচ্ছা, একটা জিনিস, সে তো বিবাহিত ছিল, তাহলে তাকে আপনি বিয়ে করতে চেয়েছিলেন কেন? যে সে বলছে আমারে যে আমি তার ডিভোর্স দিতে পারবো, সে যে সিমকে চাইবে সে সিমকে দিতে পারবো। মানে সে আপনাকে ভালো লেগেছে? মানে আপনাদের রিলেশনটা 9 মাস ধরে চলছে। তো আচ্ছা, সে যে একটা জিনিস বলতেছে, সে আপনার চাচি হয় সম্পর্কে, বা আপনার পাড়ারই মানে আপন চাচি তো না, পাড়া প্রতিবেশী। ওটা তো হয় পাড়া প্রতিবেশী। আচ্ছা, তো এখন তো আপনার সেই স্ত্রী, তো এই যে বিয়েটা কি তার অনুমতি ছিল, তার পরিবারের সম্মতিতে, নাকি সে আপনার বাড়িতে আসছে আর আপনার আইন অনুযায়ী যেভাবে নিয়ম কারণ সেভাবে বিয়ে করেছেন? আইন অনুযায়ী যেভাবে নিয়ম কারণ হয় সেইভাবে এভাবে বিয়ে করেছেন। আচ্ছা, ফেসবুক থেকে পরিচয়, তারপর আপনাদের দেখা সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ, দেখা সাক্ষাৎ হয়েছে। আচ্ছা, আপনার নামটা একটু যদি বলুন। আমার নাম ফরিদা ইয়াসমিন মিতু। ফরিদা ইয়াসমিন মিতু। আসলে আপনাদের পরিচয়টা তো কিভাবে হয়েছে আপনার মুখ থেকে আমরা একটু শুনতে চাচ্ছি। পরিচয়টা আসলে ফেসবুকে কথা হয়েছে। ফার্স্টে ফ্রেন্ড হিসেবে কথা বলছি, তো ফ্রেন্ড হিসেবে কথা বলতে বলতে রিলেশনে কেমন উঠে গেছে নিজে জানি না। আমি আর আগে প্রপোজ করছিলাম, ও রাজি ছিল না। আচ্ছা, এটা সম্ভব না। মানে সে রাজি ছিল না, আপনার তাকে রাজি ছিল না, যে এটা সম্ভব না। মনে করছে আমি মনে হয় তার সাথে মজা করতেছি, মানে এরকম কিছু ভাবছে। তো পরবর্তীতে যখন দেখে যান আমি সিরিয়াস, আসলে এটা খুব ভালোবাসি, তো সম্পর্কটা এরকম ভাবে আমাদের গভীরে চলে যায়, এখন বিয়ে পর্যন্ত এসে পড়ছে। আচ্ছা, আপনার একটা বাচ্চা আছে আমরা শুনলাম, এটা কি সত্য? না, বাচ্চা আছে, কিন্তু আমার হয় না। ওটা আমি পালতে আনছিলাম। ও, মানে আপনি পালক বাচ্চা, কেন পালক বাচ্চা নিয়ে আসছিলেন? পালক বাচ্চা আনছিলাম, আমার হাজবেন্ডের প্রবলেম, এই জন্য আনা হয়েছিল। তো আপনার ওই আগের যে এক্স হাজবেন্ড ছিল, তার সাথে কি আপনার পরিবারের বিয়ে দিছে, নাকি তা সেটা রিলেশন ছিল? না, এটা পরিবার থেকেই হয়েছিল। আচ্ছা, বিয়ে করেছিলেন কতদিন হলো? বিয়ে করছিলাম তা আপনার 4 বছর। 4 বছর। তো আপনার হাজবেন্ডের যে সমস্যা ছিল, এরপরে তাকে তো চিকিৎসা করানো হয়নি নাকি? না, চিকিৎসা করানো হয়েছে, সমস্যা সমাধান। আমি নিজে থেকে এসে করছি। নিজে থেকে এসে ভালো লাগে না, আমি নিজে থেকে এসে করছি। আচ্ছা, এখন যে নিজে বলতেছে বিভিন্ন ইয়েতে বলতেছে আপনারা চাচা ভাতিজি, আসলে এটা ভুল, এটা ভুল ধারণা। আমি পাড়া প্রতিবেশী মানুষ হিসাবে হইতেই পারি, কিন্তু রক্তের সম্পর্ক, রক্তের কেউ নেই। এটা রক্তের কেউ। এই ফেসবুকে মানুষ এমন বাজে বাজে কমেন্ট করছে, দেখে খুবই খারাপ লাগছে। একটা মানুষের সম্বন্ধে এইভাবে করা ঠিক না, না জানে না বুঝে।
আচ্ছা, এখন আপনি যারা আপনার এই ভিডিওটা যেখান থেকে দেখবে তাদের উদ্দেশ্যে যদি বলেন আর কি, আসলে তাদের উদ্দেশ্যে এতটুকুই বলা উচিত, মানুষের সম্বন্ধে একটা কথা বলার আগে বা কোনো কিছু ছড়ানোর আগে একটু ভাইবা চিন্তা ছড়ানো উচিত। যেভাবে যে আমাদের এই সম্পর্কটা ছড়াইছে, মানুষ তো মনে করবো রক্তের সম্পর্ক, মনে হয় চাচা ভাতিজা, আসলে মনে হয় রক্তের সম্পর্ক, কিন্তু আসলে রক্তের সম্পর্ক না, আসলে রক্তের সম্পর্ক না, রক্তের সম্পর্ক না, এরকম ভাবে না, পাড়া প্রতিবেশী হিসেবে ওইভাবে। তাহলে কি আপনাদের এখন কি বিয়ে হয়েছে? হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছে, আজকে বিয়ে হয়েছে আমাদের। আজকে বিয়ে হয়েছে, কোর্ট ম্যারেজ করে বিয়ে হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আসলে এই বিষয়টি, এই যে বোনটা ক্লিয়ার করেছে, আসলে যে বিষয়টা চলেছে যে চাচাই ভাতিজা, আসলে সেটা কিন্তু আচ্ছা, এখন যেহেতু আপনাদের বিয়ে হয়ে গেছে, আপনার পরিবার কি এই বিষয়টা মেনে নিয়েছে? রাগারাগি আছে, মাইনে নিব, সমস্যা নাই। এখন আপনি বর্তমানে আছেন কোথায়? এখন আমার শ্বশুর বাড়ি আছে। শ্বশুর বাড়িতে আছেন। তো এখন যে আপনি যে বললেন যে আপনি বললেন যে বাচ্চাটা, সে বাচ্চাটা আপনার না, মানে ওটাকে পালক নিয়ে এসেছেন, আসলে কিভাবে নিয়ে আসছেন একটু বলবেন? ওটা মানে আমার হাজবেন্ডের বাচ্চা হয় না দেখে 50,000 টাকা দিয়ে টানা হয়েছে। মানে এই দেশে তো বাচ্চা কিনাকাটা হয় না, বাংলাদেশের কোনো এইরকম আইন নেই যে বাচ্চা বিক্রি হয় বা কেউ কিনে। এটা তো হয় না, এটা অনেক দূরে থেকে আনা হয়েছে। পরিচয়টা আমি দিতে পারবো না, কারণ লাইফটা নষ্ট হয়ে যাবে, তাই আমি বলতে পারবো না যে কোন জায়গা থেকে। এখন বাচ্চা কোথায়? এখন বাচ্চা আমার শ্বশুর বাড়ি আছে। মানে আপনি যেখানে আছেন এই শ্বশুর বাড়িতে না, তারা রেখে দিচ্ছে, তারা দিব না বা আমি আনবো, মানে তারা দিবে না, আমি আনবো না, তারাও দিবে। ওই বাচ্চাটা কতদিন লালন পালন করেছে? 3 বছর। 3 বছর? 3 বছর বয়স বর্তমানে। আচ্ছা, ওটা কি ছেলে না মেয়ে? মেয়ে। আচ্ছা, মেয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন। আচ্ছা ভাইয়া, এখন আপনার পরিকল্পনাটা কি একটু যদি বলেন? যায় যে আপু একটা অভিযোগ দিয়েছে, অনেকে বাজে বাজে কমেন্ট করে, মানে তাদের উদ্দেশ্যে আপনার বলা কি আছে? এখন একটা মানুষের বিষয় না জেনে না শুনে আগেই মানুষের মতামত করাটা ঠিক না। একজন মানুষের মতামত করার জন্য একজন মানুষের জীবনটাও যেতে পারে। মানুষের এমন ভাবে ছাড়ছে, মানুষ করবো না কেন কমেন্ট? এমন ভাবে লেখা ফেসবুকে ছাড়ছে, মানুষ তো বাজে কমেন্ট করবোই। সবকিছু দেখা যায় না, বুঝে যদি এই ধরনের বাজে ভাবে ফেসবুকে ছাড়ে রেখে আমাদের কি লাগে না? ভালোবাসাটা কি অন্যায়? ভালোবাসাটা তো আর অন্যায় না। বলেন আপনার সেই কষ্টের কথাগুলো বলেন। মানে কষ্টের কথাগুলো আর কি বলবো? এখন যদি এই কষ্টের কথাগুলো বলি, এগুলা নিয়ে আমার হাসি তামাশা করবো। সে তো আমার অনুরোধ যে এইসব জিনিস নিয়ে যেন কেউ বাজে কমেন্ট না করে। আসলে মূলত এখন আমরা যে কাজটা করতেছি, আপনার জিনিসটা খোলাসা করতে। হ্যাঁ, আমি তাই জিনিসটা শেষ হয়ে যায়। আসলে যে আপনারা চাচা ভাতিজিয়া না, না না, আসলেই তা না। সেই জিনিসটা একটু খোলাসা করে বলে দেন। 100% না, আমরা চাচা ভাতিজা না, এখন আমরা স্বামী স্ত্রী। প্রিয় দর্শক, আপনারা শুনছেন আসলে এখন তাদের তারা যেই ঘটনাটি ঘটছে, এটা কিন্তু তারা ক্লিয়ার করে দিয়েছেন। তো সেই বিষয়টি আপনাদেরকে জানিয়েছি। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা একদম তাদের মূল ঘটনাটি আমরা বের করার চেষ্টা করছি এবং সেটাই কিন্তু তারা বলছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।